স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে স্প্রিং স্টার্ট স্প্রিং ডট আইও, এখানে সব কিছু দিয়ে সুইচ টু ফুল ভার্সন এখানে দেওয়ার পরে তারপরে যে হ্যাঁ ওয়েবটা, কারণ আমরা যদি এমনি নর্মাল স্প্রিং অ্যাপ্লিকেশন চাই যেটা ওয়েবের সাথে কোনো লিঙ্ক আপ নেই, তাইলে আমরা নর্মালি দিব ওয়েব ছাড়াই। যেহেতু এখন ওয়েব অ্যাপ্লিকেশন সো ওয়েবটা দিচ্ছে। আরও বিভিন্ন ধরনের করা যায়, যেমন আমরা যদি মাইএসকিউএলে কাজ করি সেক্ষেত্রে মাইএসকিউএল এটা দিব। আবার হ্যাঁ হ্যাঁ সেটা তো করছে। আচ্ছা, তো এটা এক কাজ করি, স্টেপ বাই স্টেপ আগে আপাতত শুধুমাত্র ওয়েবটা দিয়ে আমরা রান করি জিনিসটাকে। আর একটা কাজ করি রেস্ট রিপোজিটরি, আমরা যেহেতু রেস্টফুল ওয়েতে ডেটাগুলো দেখব আমাদের ফ্রন্ট এন্ডে, মানে জেসন ফরম্যাটে দেখব, সো রেস্টফুল এপিআই রেস্ট রিপোজিটরিতে দিয়ে দিই। এখন জেনারেট প্রজেক্ট, সো এখানে দিলে এগুলাই এখানে চলে আসবে, এখানে লিস্টটা চলে আসবে। সো জেনারেট প্রজেক্ট করে এটা আমাদের ডাউনলোড হবে একটা প্রজেক্ট। সো এই ডাউনলোড এই ফোল্ডারটা আমাদের এখানে জিপ করা আছে। হ্যাঁ, এটা একটু আমি অন্য জায়গায় নিয়ে যাই, আমি ডাইরেক্ট ডকুমেন্টে নিয়ে গেলাম। এটাকে এক্সট্রাক্ট করব, এখানে এক্সট্রাক্ট হেয়ার। এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এই যে স্প্রিং ডেমো, এই যে। সো এটাকে ইন্টেলিজেন্ট দিয়ে ওপেন করা যায়, ওপেন। এটা ছিল আমার ডকুমেন্টসে, না হ্যাঁ ডিপেন্ডেন্সিগুলো নিয়ে প্যারা খাইতে হইল না। হ্যাঁ ওরা দিয়ে দিচ্ছে আর কি আমাদেরকে। আবার নতুন করে যদি ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় সেক্ষেত্রে ওই যে সাবজে হাইবারনেটে দেখাইছিল যেভাবে করা ওখান থেকে নিয়ে আসা যায় আর কি, মেভেন রিপোজিটরি থেকে। আচ্ছা, এখানে আমার স্প্রিং ডেমো ছিল, এটা যদি অন করে দিই এটা চালু হবে। আমি আগেই ডেটাবেজে গেলাম না, কারণ স্টেপ বাই স্টেপ আগে। আচ্ছা, এটা কি অলরেডি চলে আসছে নাকি? হ্যাঁ, এটা অলরেডি চলে আসছে। স্প্রিং ডেমো অ্যাপ্লিকেশন, ডিপেন্ডেন্সিগুলো লোড হবে ফার্স্টে, একটু সময় লাগতে পারে, আমার এখানে লোড করা ছিল। এখন এখানে হচ্ছে আমার এখানে সোর্সের ভিতরে মেইনের ভিতরে জাভাতে যে com.example.spring.demo, সো এখানে এক্সাম্পল নাম দিয়েছিলাম আমরা গ্রুপ আইডিতে। সো এইটা প্যাকেজ আসছে আর আর্টিফাইড আইডিতে এটা চলে আসছে। এখন এই যে এটা হচ্ছে আমার মেইন ক্লাস, এই মেইন ক্লাসের ভিতরে এইখানে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের পাশাপাশি এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান। আর এই স্প্রিং অ্যাপ্লিকেশনটা আবার এখানে ইম্পোর্ট করা আছে। আচ্ছা, এখানে org ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট বুট এই জিনিসটা আছে। এখন এই জিনিসটা কোত্থেকে আসছে? এই জিনিসটা আসছে আমরা ওই যে স্প্রিংয়ের ওয়েব একটা রিপোজিটরি অ্যাড করছিলাম, সেখান থেকে স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট বুটটা চলে আসছে। সো এই জিনিসটা যদি আমরা ওই যে ডিপেন্ডেন্সিতে খুঁজি পাওয়া যাবে, যে pom.xml এর মধ্যে এই যে org ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট বুট। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ আইডি আর এটা হচ্ছে আমার স্টার্টার ওয়েব। সো এইখান থেকে এই ডিপেন্ডেন্সি যদি অ্যাড না করি তাইলে কিন্তু আমার কোনোভাবেই এই স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান হ্যাঁ এটা হবে না। আচ্ছা, তো এইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, মাথা ব্যথা নাই, এটা কাজ করব না। আমরা যেটা করব, এখানে একটা সিকোয়েন্স আছে, যে কোনো জায়গায় যদি আমরা কোনো প্যাকেজ তৈরি করি বা ক্লাস তৈরি করি সেটা স্প্রিংয়ে রান হবে না। স্প্রিংয়ের একটা স্ট্রাকচার আছে আর কি, যে আমার যে প্যাকেজের ভিতরে স্প্রিং ডেমো অ্যাপ্লিকেশন অর্থাৎ মেইন ক্লাসটা আছে, এই মেইন ক্লাসটা যে প্যাকেজের ভিতরে আছে ওই প্যাকেজের ভিতরে আমাকে নতুন প্যাকেজ তৈরি করতে হবে যদি আমি প্যাকেজ তৈরি করতে চাই। আচ্ছা, তো এখানে একটা প্যাকেজ তৈরি করে ফেলি, এখানে প্যাকেজ তৈরি করি কন্ট্রোলার। আচ্ছা হ্যাঁ, তাহলে কাজ করি আমরা এখানে একটা নতুন ক্লাস তৈরি করি আগে, তারপরে প্যাকেজের কথায় আসি।
কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার ক্লাসটা আমি তৈরি করলাম। আচ্ছা, এখন আপাতত একটা জিনিস করি, সেটা হচ্ছে এখানে জাস্ট একটা অ্যানোটেশন যোগ করি, এটা পরে বলতেছি যে কেন এটা যোগ করতে হয়। হ্যাঁ, ওইটাই বলতেছি। কন্ট্রোলার, আচ্ছা এটা তো পুরোটাই চলে আসলো, কিন্তু আমি পুরোটা এভাবে চাচ্ছি না। এটাকে ইম্পোর্ট করবো, আর এখানে কন্ট্রোলার, ওকে আচ্ছা সমস্যা নেই, থাক। কন্ট্রোলারের কাজটা একটু পরেই বোঝা যাবে, কন্ট্রোলারের কাজটা আসলে কী। আপাতত এই অ্যানোটেশনটা এখানে থাক। এখন এখানে একটা পাবলিক ক্লাস লিখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওটা আসতেছি, ওটা একটু পরে আপনি এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। পাবলিক, এখানে একটা ফাংশন লিখি আমি, নর্মাল ফাংশন, যে সে হ্যালো। ফাংশন এখানে আমি জাস্ট রিটার্ন করব, রিটার্ন হ্যালো। আচ্ছা, এখানে একটা স্ট্রিং রিটার্ন করে দিই, হ্যালো। তাহলে এটা যেহেতু হ্যালো স্ট্রিং রিটার্ন করতেছে, সব পাবলিক ক্লাসের ফাংশনের টাইপটা হবে স্ট্রিং, স্ট্রিং টাইপের সে হ্যালো করবো। আচ্ছা, এখন এখানে আরেকটা অ্যানোটেশন আমি আপাতত ইউজ করি, সেটা হচ্ছে রিকোয়েস্ট ম্যাপিং, রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশনটা এখানে ইউজ করে ফেললাম। আচ্ছা, এই যে রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশন ইউজ করলাম, এখানে জাস্ট অ্যানোটেশনটা আসলো, আর এখানে স্প্রিং ফ্রেমওয়ার্ক ওয়েব বাইন্ড অ্যানোটেশন রিকোয়েস্ট ম্যাপিং, এটা হ্যাঁ হ্যাঁ, এইটা ওইভাবেই চলে আসার কথা ছিল, কোনো কারণে এটা এইভাবে নিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত গেল। রিকোয়েস্ট ম্যাপিংয়ের ভিতরে আমি একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে এখানে একটা হ্যালো, একটা স্ট্রিং ইউজ করলাম। এই পর্যন্ত থাকবো। এখন আমি কোডটাকে রান করি, রান করলে বোঝা যাবে কী হচ্ছে। আচ্ছা, কোডটা রান হয়েছে, কোডটা রান হয়েছে হচ্ছে আমার 8080 পোর্টে। এটা দেখতে হবে, বিভিন্ন কম্পিউটারে হঠাৎ করে অন্য পোর্টেও রান হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় 8080তে রান হয়। তো 8080টা যদি আমি দিই, এখানে লোকাল হোস্টের পরে 8080 পরে এইটা যদি আমি দিই, এখানে দেখা যাবে যে এই যে, তার মানে আমার অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে এই মুহূর্তে। এখন এইখানে যে আমি যেটা ইউজ করছি হ্যালো, এই হ্যালোটা যদি আমি এখানে বসাই দিই, না এই যে এই হ্যালোটা, হ্যাঁ আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রেসপন্স বডি। আর স্প্রিং অ্যাপ্লিকেশনের একটা সমস্যা আছে, এটা হলো প্রতিবার এডিট করলে আবার নতুন করে রান করতে হয়। এখানে হ্যালোটা চলে আসতেছে, হ্যাঁ রিটার্নের যে হ্যালোটা ছিল ওই হ্যালোটা এখানে আসতেছে। আচ্ছা, এখন আমি ইয়াটাতে আসি যে কেন কি হইল। আমি যখন এই যে আমার যে পোর্টে এটা রান হইলো লোকাল হোস্টের 8080 পোর্টে, আমি যদি এই পোর্টে রিকোয়েস্টটা করি, সে আমার এই অ্যাপ্লিকেশনে কন্ট্রোলারগুলোকে মানে কন্ট্রোলারগুলোর মধ্যে আসে, প্রতিটা কন্ট্রোলার এক একটা বিন তৈরি হয়। এখন আমার তো এখানে অনেকগুলো ক্লাস থাকতে পারে, তো সব ক্লাসই তো কন্ট্রোলার হবে না, কোন ক্লাসটা কন্ট্রোলার সেইটা বুঝাই দেওয়ার জন্য আমার এখানে কন্ট্রোলার অ্যানোটেশনটা ইউজ করতে হয় ক্লাসের ঠিক উপরে। আচ্ছা, তাহলে স্প্রিং আমার ওই কন্ট্রোলারের ভিতরে
যেমন আমি এইখানে লিখছি হ্যালো, এই হ্যালো জিনিসটাকে সে কোথায় খুঁজবে? সে ফার্স্টে কন্ট্রোলারে যাবে, হ্যাঁ কন্ট্রোলার, সবগুলো কন্ট্রোলার ক্লাস খুঁজবে। তারপর যেটা খুঁজবে সেটা হচ্ছে রিকোয়েস্ট ম্যাপিংটা খুঁজবে। রিকোয়েস্ট ম্যাপিংয়ের ভিতরে সেই হ্যালোটাকে খুঁজতে থাকবে। এই হ্যালোটা হচ্ছে আমার এইখানের এই যে পোর্টের পরে যে হ্যালোটা দিছি এই হ্যালো, সো এই হ্যালোটা সে মেথড থেকে খুঁজে বের করবে। সো এই মেথড থেকে খুঁজে বের করছে, তারপর সে মেথডের ভিতরে যাবে, ভিতরে যে যেটা রিটার্ন করা আছে সেটা রিটার্ন করবে। যেমন এখানে যদি আমি বলি হ্যালো বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু এই হ্যালোটা যদি আমি ইউআরএলে লিখি সে আমাকে বলবে হ্যালো বাংলাদেশ, হ্যাঁ এটা রিটার্ন করে দেবে। আচ্ছা, এখন একটা ইয়ে হচ্ছে যে রেসপন্স বডিটার কাজ কি। এই মেথডের মধ্যে অনেক কিছু থাকতে পারে। এই মেথডের মধ্যে আমরা একটা HTML পেজ কল করে দিতে পারি, একটা জেএসপি পেজ কল করে দিতে পারি, কিন্তু আমরা এখন চাচ্ছি যে এখানে যেটা রিটার্ন করতেছে আমরা ওয়েবসাইটে সেটাই দেখব। অর্থাৎ আমার এই মেথডের বডিতে যেটা আছে আমি সেটাই দেখব, এই কারণে রেসপন্স বডিটা এখানে লিখতে হবে। আচ্ছা, এখন সাপোজ আমার অ্যাপ্লিকেশনে অনেকগুলো কন্ট্রোলার থাকতে পারে। যেমন আমার অ্যাপ্লিকেশনটা যদি হয় একটা সুপার শপ ম্যানেজমেন্ট সিস্টেম যদি হয়, অথবা এমন হইতে পারে যে এখানে কাস্টমার থাকবে, এমপ্লয়ার থাকবে, তারপরে প্রোডাক্ট থাকবে। সো প্রোডাক্টের জন্য আমি যদি সব প্রোডাক্টের লিস্ট চাই, প্রোডাক্ট কন্ট্রোলার থাকবে। আমি যদি সব কাস্টমারের লিস্টগুলো চাই, কাস্টমার কন্ট্রোলার থাকবে। হ্যাঁ, সব এমপ্লয়ি লিস্টগুলো চাই, এমপ্লয়ি কন্ট্রোলার থাকবে। এখন বিভিন্ন ধরনের কন্ট্রোলার কিন্তু থাকতে পারে। সো একটা বড় প্রজেক্টে অনেকগুলো এরকম কন্ট্রোলার ক্লাস থাকতে পারে। তো এই সবগুলো কন্ট্রোলার ক্লাসকে একটা কন্ট্রোলার প্যাকেজের মধ্যে রাখাটা হলো গুড প্র্যাকটিস। এই কারণে এখানে কন্ট্রোলার প্যাকেজটা তৈরি করতেছে। কন্ট্রোলার, হ্যাঁ আচ্ছা, কন্ট্রোলার এখানে প্যাকেজটা করলাম, তারপর আমার কন্ট্রোলার ক্লাসটাকে আমি কন্ট্রোলার প্যাকেজের মধ্যে রিমুভ করে দিলাম, রিফ্যাক্টর। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই প্যাকেজটা করতে হবে আমার এই যে কন্ট্রোল এক্সাম্পল, যেখানে হ্যাঁ এই ক্লাসটা কোনো প্যাকেজের ভিতরে নিলে হবে না, এই ক্লাসটা আমার গ্লোবালি থাকতে হবে। মানে এই প্যাকেজগুলো যেখানে থাকবে এই ক্লাসটাও সেখানে থাকবে। তো আমি কন্ট্রোলার ক্লাসে চলে যাই, কন্ট্রোলার ক্লাসে চলে যাই। তো এই পর্যন্ত হইল, এখানে কোনো সমস্যা নাই। এখানে আপাতত আরেকটা তৈরি করে ফেলি, যেমন সে হ্যালো, এখানে দিই হাই, এটার নাম দিই সে হাই, হাই বাংলাদেশ। যেহেতু প্যাকেজটা চেঞ্জ করছি, একবার দেখে নিই সব কিছু ঠিকঠাক থাকবে কিনা। এখানে যদি হ্যালো দিই হ্যালো বাংলাদেশ আসবে, আর এখানে যদি আমি হাই দিই তাহলে হাই বাংলাদেশটা আসতেছে। আচ্ছা ঠিক আছে, এইটাই গেল স্প্রিংয়ের একদম বেসিক। এইভাবে স্প্রিংটা শুরু হলো। আচ্ছা, এখন আসি আমি আমার যে MVC প্যাটার্নে যে অ্যাপ্লিকেশন তৈরি করার ব্যাপারটা, মডেল ভিউ কন্ট্রোলার। তো ভিউটা তো ভিউয়ে এখন আমরা যাব না, কারণ অ্যাপ্লিকেশন এটা শুধুমাত্র ব্যাক এন্ডের কাজ করতেছি। ভিউ বাদ আমি এখন কন্ট্রোলার তৈরি করছি আর মডেল তৈরি করব। সো এখানে আমি নতুন একটা মডেল ক্লাস নেই, মডেল প্যাকেজ নেই। মডেল প্যাকেজের ভিতরে যাওয়া ক্লাস থাকবে। আমি এখানে খুব সিম্পলি একটি স্টুডেন্ট ক্লাস নেই। আচ্ছা, এইটা যে একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট আইডি, প্রাইভেট স্ট্রিং এইটুকু থাকুক সিম্পলি। টু স্টুডেন্ট
দুটো হলেই আপাতত চলবে। হ্যাঁ, গেটিং সেটার যদি লাগবে, আপাতত লাগতেছে না। কনস্ট্রাক্টর একটা থাকলো আর টুইস্টিংটা থাকলো। আর একটা জিনিস সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরটা লাগবে না, এলে অনেক সময়। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর না দিলে অনেক সময় যে ইরর দিবে এসে। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর দিলাম। এখন আমি এখানে আসি যে এটা কীভাবে কাজটা করবে। যেমন আমি এখানে সে হ্যালো সে হাই আছে, এখানে আমি আরেকটা মেথড তৈরি করি, সেটা হচ্ছে শো স্টুডেন্ট। আচ্ছা, এটা যেহেতু শো স্টুডেন্ট, একটা স্টুডেন্ট শেষ রিটার্ন, এটার রিটার্ন টাইপটা হবে স্টুডেন্ট টাইপ। আর স্টুডেন্ট যেহেতু একটা ডিফারেন্ট প্যাকেজ আছে, এখানে মডেল প্যাকেজ আছে, সো এটা কিন্তু ইম্পোর্ট করতে হবে মডেল। হ্যাঁ, এই যে স্টুডেন্ট। আচ্ছা, এখন এখানে রিটার্ন করবে একটা কিছু। হ্যাঁ, নিউ স্টুডেন্ট, এখানে এর ভিতরে আমরা ওই যে জিনিসগুলো দিয়ে দেবো। ও, নিউ স্টুডেন্ট আছে, ঠিক আছে। এটা তাহলে ভেঙে দিই, যেমন স্টুডেন্ট টু নিউ স্টুডেন্ট। হ্যাঁ, 1 2 3 4 ঢাকা। ওইটা আসলে, হ্যাঁ, এটা ইয়াতে আসে ইন্টেলিজেন্টে, এই নেমটা এখানে শো করে আর কি, যে এটা নেমটা। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো তো আমি টাইপ করে দিলাম। তো এরকম, হ্যাঁ, মানে আমি এখানে স্টুডেন্ট একটা অবজেক্ট তৈরি করলাম, স্টুডেন্ট নিউ স্টুডেন্ট। সো আমার এই যে এই স্টুডেন্টের মধ্যে এখন এই জিনিসগুলো আছে। তো ওই জিনিসটাই আমি আর কি শর্টকাটে করছিলাম, যে এখানে অবজেক্ট ক্রিয়েট না করে জাভাতে যেটা করা যায়, এই যে নিউ স্টুডেন্টটা সরাসরি নিউ দিয়ে এখানে এই জায়গাটা। আচ্ছা, তো এটা একটা মেথড গেল। সো এই মেথডটাকে যদি আমি ইউআরএল দিয়ে কল করি এখান থেকে, যে এই যে এরকম কিছু একটা লিখে রিকোয়েস্ট করলে আমাকে ওই স্টুডেন্টটা এইখানে শো করবে। হ্যাঁ, সো সেম জিনিস ফার্স্টে আসবে আমার রিকোয়েস্ট ম্যাপিংটা আমি এখানে দিই স্টুডেন্ট। হ্যাঁ, রেসপন্স বডিটা করলে সে খুব সুন্দর করে আমাকে এই স্টুডেন্টটা দেখাবে। স্টুডেন্টটা কীভাবে দেখায় সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমি নিশ্চয়ই বানান ভুল করছি কোথাও। com.example সমস্যা নেই। না, দেওয়া আছে স্টুডেন্ট রেস্ট ম্যাপিং, রেস্ট কন্ট্রোল। ও, আগে কি আসছে? না, এবার আসে না।
আচ্ছা, সে আমি একটু দেখে আসি। এটার কাজ অনেকদিন করে নিতে, এটা এন্ট্রি হিসেবে করছে, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। একটু জিনিসটা দেখে আসি। এটা হচ্ছে আচ্ছা, এন্ট্রি যদি ওপেন না করবো করছে। আচ্ছা, এখানে আছে। ও ওকে, আসলে গুড প্র্যাকটিস এই কারণেই অনেক বলে যে গুড প্র্যাকটিস করা ভালো সবসময়। এখানে গিটার সেটা দিই নেই, এই কারণে সমস্যাটা হচ্ছে। অন্য সব সময় আমি গিটার সেটা দিয়ে কাজ করছি সারা জীবন। হ্যাঁ হ্যাঁ, ওই গিটার সেটা তো ছাড়া সে কাজ করতে পারতেছে না আর কি কোনোভাবে। হ্যাঁ, এই যে স্ট্রিংটা পেয়ে গেছে না, এই কারণে বলে যে গুড প্র্যাকটিস। ও আচ্ছা, ইন্টারেস্টিং জিনিসটা হলো যে এটা কীভাবে দিছে, আমি স্টুডেন্টটা দিছি কীভাবে। আমি কিন্তু নর্মালি একটা স্টুডেন্ট দিছি, এখানে কিন্তু এই যে সোজাসুজি একটা স্টুডেন্ট আমি এখানে দিছি, তো সেই কিন্তু আমাকে জেসন ফরম্যাটে সে আমাকে এটা ব্যাক করতেছে। এইটা যদি স্প্রিং না হয়ে নর্মাল কোড হতো তাহলে এই জেসন ফরম্যাটটা আপনাকে নিজে নিজে বানাইতে হতো, কিন্তু স্প্রিং হ্যাঁ আসতো না, এটা আপনার মানে আপনাকে বানাইতে হতো কষ্ট করে, কিন্তু এটা সে করে দিচ্ছে। সো এটার ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে যত ধরনের এখন লেটেস্ট অ্যাপ্লিকেশনগুলো আছে সবাই এই জেসন ফরম্যাটে কাজ করে। এখন জেসন ফরম্যাট নিয়ে মাথা ব্যথা করা লাগে না আমাদেরকে, এটাই অনেক ইন্টারেস্টিং। আরেকটু পরে আরও হয়তো ভালো করে বুঝবে যে এটা কেন ইন্টারেস্টিং। আর হচ্ছে আপনার যে কম্পিউটারে আপনি যদি ইয়ে করেন, এটা কিন্তু এইভাবে আসবে না, এটা আর একটু সাদামাটা ওয়েতে আসবে। এটা এইভাবে আনতে গেলে, এরকম জেসন ফরম্যাটে আনতে গেলে গুগল ক্রোমের মধ্যে একটা এক্সটেনশন লাগে, সেটা হচ্ছে রেস্টফুল এপিআই বা জেসন এক্সটেনশন। ওইটা সার্চ দিলে পাবেন, ওইটা ইনস্টল করলে এটা চলে আসবে। গুগল ক্রোমের নিজস্ব, যেমন
হ্যাঁ রেস্টফুল এই যে জেসন ভিউ, এটা অ্যাড করে দিলেই হবে। অ্যাড করা এটাই গেল স্টুডেন্ট। এখন আসি যে স্টুডেন্টটাকে কী করতে হবে, আমার ডেটাবেজ অ্যাড করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস সেটা হচ্ছে প্যারামিটার কিভাবে নেওয়া যায়। আমি তো শুধুমাত্র এইখানে কিছু একটা দিলাম, সেটা আমাকে সেই শো করতেছে, বাট আমি চাই যে হাই এটাতে না আসে, এটার কন্টেন্টস হবে। নর্মালি যদি আমি এখানে লিখি যে হাই, তারপর আমি একটা নেম লিখবো, তো সেটাই আমাকে এখানে দেখাবে। যেমন আমি নাফিউল হাই দিয়ে যদি আমি এখানে একটা ডট দিয়ে তারপরে নাফিউল, সেক্ষেত্রে সে আমাকে এখানে বলবে যে হাই নাফিউল, অর্থাৎ এখান থেকে ভেরিয়েবলটা নিবে। সো এই কাজটা করার প্রয়োজন পড়ে। সেটা করতে গেলে ফার্স্টে আমাকে স্ল্যাশ দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে উল্লেখ করে দিতে হবে যে এখানে যেটা আসবে সেটা হলো একটা ভেরিয়েবল। না, এইখানে যেটাই হয়, মানে এই যে রিকোয়েস্ট ম্যাপিংয়ের মধ্যে আমরা প্যারামিটারে যেটাই দিব, এই সব কিছু আসে আমার ইউআরএল থেকে। তো আমি হাই দিছি, সে কী করবে, হাইয়ের জন্য খুঁজতে থাকবে। তো হাইটা পাইল, তারপরে আমি কী দেবো, নেম, অর্থাৎ একটা ভেরিয়েবল দিব। সে তখন এই ভেরিয়েবলে ম্যাচ করবে, এই নেমটা সে, হ্যাঁ, ভেরিয়েবলটা রাখবে নেমের মধ্যে। আচ্ছা, তারপরে এইখান থেকে যে ভেরিয়েবলটা আসবে সেই ভেরিয়েবলটা এখান থেকে ক্যাচ করতে হবে। সো এখানে আমি যদি দিই যে একটা অ্যানোটেশন করতে হবে, পাথ ভেরিয়েবলটা স্ট্রিং টাইপের। ওকে, এখানে হাই বাংলাদেশ প্লাস নেম, হাই দিয়ে তারপর নেমটা দিবে। সেক্ষেত্রে তো সে এখান থেকে এইভাবে নিয়ে নেবে জিনিসটা। পাথ ভেরিয়েবলটা রান করে কী হয়, সো এই যে হাই নাফিউল, হ্যাঁ এটা স্পেস দেওয়া উচিত ছিল। আচ্ছা, সো এইভাবে এইখান থেকে ভেরিয়েবলটা নেওয়া যায়। সো এখান থেকে যেমন ভেরিয়েবলটা এইভাবে নিলাম, আমি কিন্তু স্টুডেন্টটাও ওইভাবে ওখান থেকে নিতে পারি। তো ওইটা এখন না দেখাই, কারণ স্টুডেন্টটা আমরা সিরিয়ালি দিতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, নাম আইডি লিখবে না, এই কারণে এটা এখানে দিচ্ছি না আর কি। এটা একটু পরে আলোচনা করি। আচ্ছা, এটা গেল একটা। এখন আসি যে স্টুডেন্টটাকে আমি ডেটাবেজে সেভ করে ফেলি। এখন ডেটাবেজে কাজ যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে সবার আগে আমাকে pom.xml এর মধ্যে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। ডেটাবেজের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করতে হবে। এখন এইটা কিন্তু আমার এইখান থেকে যদি আমি ডাইরেক্ট স্প্রিং স্টার্ট ডট আইও থেকে নিয়ে আসতাম তাহলে সবচেয়ে সহজ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এই যে এখানে ফুল ভার্সনে গিয়ে আমি যদি এখানে ওয়েব, তারপরে রেস্ট রিপোজিটরি, তারপরে ডেটা, এই যে এসকিউএল, এখানে জেপিএ মাই এসকিউএল, আমি মাই এসকিউএল কাজ করতে চাই। সো মাই এসকিউএল, হ্যাঁ জেডিবিসি আসলে জেপিএ দিয়ে থাকে, তো দেওয়া ভালো। জেডিবিসি এটা দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। হ্যাঁ, মানে ডেটাবেজে কাজ করার জন্য আপাতত আর কিছু লাগতেছে না আর কি। সো এখানে জেনারেট প্রজেক্ট দিয়ে দিলে প্রজেক্টটা জেনারেট হয়ে যাবে এখান থেকে।
এটা আরেকটা ওয়েতে করা যায়। আমি যেহেতু এখানে একটা পেইড অ্যাপ চালাচ্ছি, ওটা কিন্তু ইয়েটা আলটিমেট কমিউনিটি না। যদি কমিউনিটি চালাই সেক্ষেত্রে এখন যেটা দেখাবো সেই সুবিধাগুলো পাবো না, আর যদি পেইডটা চালাই সেই সুবিধাগুলো পাবো। হ্যাঁ হ্যাঁ, পেইডটা চালাচ্ছি। তো যারা পেইড চালায় না আর কি, তারা এই যে এইভাবে করবে, এখান থেকে নিয়ে তারপরে ইউজ করবে। আমরা যদি পেইড চালাই আমরা ডাইরেক্ট এখানে করতে পারবো নিউ প্রজেক্ট দিলে। হ্যাঁ, নিউ প্রজেক্ট দিলে এই যে স্প্রিং ইনিশিয়ালাইজার যেটা আছে, এখানে কিন্তু আর একটা আছে স্প্রিং নামের, এটা দিলে হবে না, স্প্রিং ইনিশিয়ালাইজারটা দিতে হবে। সো এইটা দিলে দেখেন সে এই start.spring.io-তেই হিট করতেছে, অর্থাৎ ওইখান থেকে সে আইডিটা অটোমেটিকলি জিনিসগুলো নিয়ে আসবে। আচ্ছা, জাভার এসডিকে ভার্সনটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আপনার এই যে ওখানে যেমন দিছিলাম সব কিছু এখানে একইভাবে দিতে হবে। ডেমো স্প্রিং যে কোনো নাম দেওয়া যায়, এখানে অ্যাপ্লিকেশনের নেমটা দেওয়া যাবে। তারপরে এই যে ওয়েবের আন্ডারে আমরা ওয়েব রেস্ট রিপোজিটরি, তারপরে এসকিউএলের আন্ডারে আমরা জেপিএ, মাই এসকিউএল, জেডিবিসি, এগুলো সব কিছু করে দিতে পারি এখান থেকে। হ্যাঁ, এটা রেডিমেড পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। সো এইগুলো যদি আমি দেই, এখন যদি আমি নেক্সট দিয়ে এটা রান করি, সেক্ষেত্রে আমাকে ডিপেন্ডেন্সিগুলো সহ সে আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে লম্বক, আপনি খুঁজে বের করলেন আর কি জিনিসটা। লম্বক একটা জিনিস আছে এখানে, এখানেই পাওয়া যায় ডিপেন্ডেন্সিটা, এখানে খুঁজলে পাওয়া যাবে। তো লম্বকটা কি পরে আসতেছে, তো এখান থেকে আর গেলাম না, আমার কাছে যেহেতু ডিপেন্ডেন্সিগুলো আছে আমি কপি করে নিই, তাই এইখানে কাজ করি। আমি ছিলাম এখানে। সো এইটার pom.xml-এর মধ্যে ওই গেল না, এটা না, এটা pom.xml-এর মধ্যে এখন আছে মাত্র একটা, দুটো, তিনটা ডিপেন্ডেন্সি। সো আমি এখানে স্প্রিংয়ের ডিপেন্ডেন্সি ডেটাবেজের ডিপেন্ডেন্সিগুলো ম্যানুয়ালি অ্যাড করি। অন্য একটা প্রজেক্ট থেকে আমি জাস্ট এই যে মাই এসকিউএল, তারপর এটা কী কী লাগবে, আচ্ছা এটা আমি নিই। জেডিবিসি, হ্যাঁ এই যে এখানে আছে জেডিবিসি। গেল, তারপরে মাইএসকিউএল, আরেকটা ছিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ও স্যার, স্যার তো এটাতে একটা ক্লাস শেষ করা যায় না। হ্যাঁ, ডেটাবেজে যাওয়ার আগেই তো একটা ক্লাস শেষ হয়ে গেছে, কারণ এই যে এই স্ট্রাকচারটা পুরোটা বুঝাইছে না। আমরা যে অত গাধা না এটা স্যারে মনে করে, স্যার মনে করে যে আমরা খুবই গাধা, কিছু বোঝে না। হ্যাঁ, যেমন আমি আপনাকে এই স্ট্রাকচার এগুলো বুঝাই দিলাম না, কারণ আপনি এটা নিজে ঘাটাঘাটি করে নিজে বুঝে নেবেন। হ্যাঁ, কিন্তু স্যার এগুলা সবগুলো হাতে ধরে ধরে দেখাইছে। তারপরে যে হ্যাঁ, তারপরে যে এইগুলা, এই যে প্যারেন্ট কি, প্রপার্টি কি, তারপরে এখানে এই বিল্ড ইন প্লাগইনস কি, এগুলো সবগুলো স্যার একটা একটা করে ধরে ধরে বুঝেছে। সময় তো লাগবে। অবশ্য এটা ভালো, অনেক ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে 1 ঘন্টা করে বসলেই তো হবে। আচ্ছা,
বেশি দিন লাগবে না, 3-4 দিনই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, যেমন আজকে কতক্ষণ হয়েছে, তাই মানে তাহলে একটা আইডিয়া পাইতাম আর কি। আজকে মনে করে যে ইয়াটা দেখাই দিই, ডেটাবেজে অ্যাড করা, ডেটাবেজ থেকে নেওয়া এই জিনিসগুলো। তো বেশিক্ষণ না, বেশি দিন লাগার কথা না তাইলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক। আচ্ছা, এখন দেখেন আমি যখন এই ইয়াগুলো দিলাম, জেডিবিসি, মাইএসকিউএল আর জেপিএ, আমার মাইএসকিউএলের সাথে কানেক্ট করতে যে জিনিসগুলো লাগে এগুলো যখন দিলাম, দিয়ে যখন রান করলাম, সে কিন্তু আমাকে অবশ্যই ইরর দিবে। ইররটা দিচ্ছে যে সে এই ডেটাবেস পাচ্ছে না কোনো, তারপরে মানে ডেটাবেজের সাথে যে কাজ করবে, ডেটাবেসটা কই পাবে, তাকে তো একটা ডেটাবেস দিতে হবে। সেটা বলতেছে যে ইফ ইউ ওয়ান্ট টু এমবেডেড ডেটাবেস, তাইলে এইগুলা তোমার ব্যবহার করতে হবে, আর নাইলে প্রপার্টি কনফিগার করতে হবে। এমবেডেড ডেটাবেস বলতে কী বোঝায়? আমি যদি এখানে H2 মাইএসকিউএল ইউজ না করে H2 এইচএসকিউএল ডারবি এগুলো ইউজ করতাম, তাইলে আমাকে কোনো কনফিগার করতে হতো না। স্প্রিংয়ের সাথে এগুলা ডিফল্টভাবে থাকে, আমি ইজিলি কাজ করতে পারতাম। কিন্তু এখনকার ওয়ার্ল্ডে দেখা গেছে যে আমার নো এসকিউএল অথবা মাই এসকিউএল এগুলো বেশি কাজ হয়, এই ডারবি H2 এগুলো কিন্তু খুব কম কাজ হয়। এই কারণে আমরা ওগুলোতে যাবো না, আমরা কনফিগার করবো। তো কনফিগারটা কীভাবে করবো? আমার এখানে রিসোর্সের ভিতরে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস একটা ফাইল আছে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ডট প্রপার্টির ফাইলের মধ্যে বলতে হবে যে আমি কোন ডেটাবেসটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটার ইউজার নেম পাসওয়ার্ড সব দিয়ে দিতে হবে। তো আমি অ্যাগেন এটা যেহেতু সবসময় একই রকম থাকে, এখান থেকে এই যে আমার লোকাল হোস্টের মানে পুরোপুরি ডেটাবেজে ইউআরএলটা আর কি, জেডিবিসির আন্ডারে মাইএসকিউএল, লোকাল হোস্ট 3306 হলো যে ডেটাবেজের পোর্ট, আর এখানে ডেটাবেজের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টোটালটা হচ্ছে আমার ডেটাবেজের ইউআরএল। সো এই যে স্প্রিং ডেটা সোর্স ইউআরএল, এই লাইনটা অ্যাড করতে হবে, গেল। সো এই ডেটাবেজে গিয়ে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা তো ঠিক থাকতে হবে অবশ্যই। সো সেই ক্ষেত্রে আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড আলাদা হয়, আলাদা হবে। এক্ষেত্রে আমারটা রুট আর পাসওয়ার্ড কিছু অবস্থা আছে, এটা এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, এই তিনটা আমি আপাতত দিই। স্প্রিং টিভি না দিয়ে স্প্রিং টিভিতে যেহেতু আমার অনেক বড় একটা প্রজেক্ট আছে, এখানে আমি অন্য কিছু দিই, লার্ন স্প্রিং একটা দিলাম, গেল। হ্যাঁ, রুট পাসওয়ার্ড। আরও কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ডেটাবেজের সাথে আমার এই প্রজেক্টটা কী ধরনের আচরণটা করবে সেটা বলতে হবে। স্প্রিং জেপিএ হাইবারনেট অটো, অর্থাৎ এটা যে অটোমেটিকলি যে আচরণটা করবে সেটা কী হবে, সেটা কি ক্রিয়েট করবে, ডেটাবেসটা ক্রিয়েট করবে, নাকি আপডেট করবে, নাকি প্রতিবার ক্রিয়েট করার পর ড্রপ করবে, বিভিন্ন স্টেজ থাকতে পারে। সো এইটা দিয়ে দিই এখানে। হ্যাঁ, এটা নিয়ে মাঝে মাঝে ইরর আসে আর কি। এটা ফার্স্টের বার, হ্যাঁ মিডের পরে থেকে। সো এখানে ক্রিয়েটটা ফার্স্টে দিই, কারণ এখনও পর্যন্ত আমার ডেটাবেজে কোনো টেবিল নাই। সো ফার্স্টে আপডেট দিলে হবে না, মাঝে মাঝে আমি দেখছি যে হয়ও, আমি একটু কনফিউশনে আছি। কনফিউশন দূর করি নাই, কারণ দরকার নেই। ফার্স্টে আমি ক্রিয়েট দিই, তারপর আমি আপডেট দিয়ে দেবো আর কি। একবার তৈরি হয়ে গেলে পরে আপডেট করবো। আচ্ছা, গেল। তারপরে হাইবারনেট এগুলা ইনিশিয়াল স্টেজে এগুলা লাগে না, কিন্তু আপনি যখন একটু প্রজেক্টটা যখন একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তখন এই জিনিসগুলো লাগে। স্যার নিজেও বলেনি আমাদেরকে যে এই জিনিসগুলো কেন লাগে, একটু হয়তো বা দিয়ে দিতে বলছে আর কি সরাসরি। হ্যাঁ,
হ্যাঁ, পাওয়া যাবে বলতে, হ্যাঁ পাওয়া যাবে বলতে ইনিশিয়াল স্টেজে এগুলো কোনো সমস্যা করে না, কিন্তু যখন একটু কমপ্লেক্স হয়ে যায়, যেমন অনেক কিছু করতেছি আমি, অনেক ইনহেরিট করতেছি, আবার দেখা গেল যে ইয়া করতেছি কি যেন বলে ওটাকে, আচ্ছা পরে আসতেছে, এগুলো সমস্যা নেই, বললে হবে না, দেখাই দিতে হবে, এগুলো দিয়ে দিই গেল, তাই তো করতে দিবে। আচ্ছা হইল, এগুলা থাকে, এগুলো চিটশিটও থাকতে পারে, আবার এগুলা তো একটা প্রজেক্ট হলে বাকি প্রজেক্ট তো থাকে, এটা নিয়ে টেনশন নাই। এখন যদি আমি প্রজেক্টটা রান করি, আমাকে বলবে যে এই নামের আমার কোনো ডেটাবেস নাই। সো আমরা কাজ করি, জ্যাম্প চালু করে এই নামের ডেটাবেস একটা ক্রিয়েট করে ফেলি, সেটা ডেটাবেসটা থাকতে হবে তো, মানে ডেটাবেসটা ক্রিয়েট করবে না, ভিতরের টেবিলগুলো ক্রিয়েট করবে, ডেটাবেসটা আমাকে ক্রিয়েট করে দিতে হবে। হাইবারনেটের পর এটা কিন্তু হাইবারনেট থেকে আসতেছে, স্প্রিং কিন্তু এই ক্ষেত্রে হাইবারনেটের সাহায্য নিচ্ছে। এখানে দেখেন হাইবারনেট, হ্যাঁ হ্যাঁ, লোকাল হোস্টে যাই, এখান থেকে এই জিনিসটা কপি করে কোথা থেকে, টার্মিনাল, ও না কাজ করলো, আমি এটা জ্যাম্পে কাজ করতেছি তো এই কারণে। ও আমার লার্ন ডেটাবেস বলতেছে যে অলরেডি এক্সিস্ট, এর আগে এটা তৈরি করা আছে, দেখি তাইলে লার্ন স্প্রিংয়ের মধ্যে কিছু আছে কিনা, হ্যাঁ কিছু আছে, তাইলে এক কাজ করি, ডেটাবেসের নামটা এখানে চেঞ্জ করি, লার্ন স্প্রিং 2 দিয়ে দিই। আবার এটা হয়ে গেল। এখন হাইবারনেটের মতোই সেম ওয়েতে আমি যদি আমার এটার কাছে, আমি যদি স্টুডেন্টটাকে একটা এন্টিটি হিসেবে ওখানে করতে চাই, এখানে জাস্ট এন্টিটি দিয়ে দেবো, আর আইডিটাকে যেহেতু আমি প্রাইমারি কি ধরতে চাই, আইডি, আর এটা যদি অটো জেনারেট চাই সেক্ষেত্রে জেনারেট করবো, এই তো। এখন হ্যাঁ, এখানে অ্যানোটেশন দিলে, এটা অ্যানোটেশন দেওয়ার মানে হচ্ছে, এন্টিটি মানে হচ্ছে ডেটাবেসে সেই স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করবে, যে টেবিলের, হ্যাঁ যে টেবিলের মধ্যে এই যে এইগুলো অ্যাট্রিবিউট হিসেবে থাকবে সব মেম্বার ভেরিয়েবলগুলো, আর যেটার উপরে আমি আইডি মেরে দেবো সেটা হবে আমার আইডি প্রাইমারি কি। এখন রান করলে তো আমার ঠিকঠাকভাবে রান হওয়ার কথা, এবং হয়েছেও তাই। যদি ডেটাবেসে যাই সেক্ষেত্রে এটা রিফ্রেশ করলে দেখতে পারবো যে এখানে আমার একটা স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। হ্যালো, আচ্ছা তাহলে এটা তো আগের টপিক, হাইবারনেটের টপিক গেল। এখন আসি যে আমি এইখান থেকে কিভাবে এই স্টুডেন্টটা নিয়ে কাজ করতে পারি। যেমন এইটা যদি আমি বলে দিই অ্যাড স্টুডেন্ট, ইউআরএল থেকে অ্যাড স্টুডেন্টে হিট করব, এখানে আমি একটা নিউ স্টুডেন্ট বানাচ্ছি, এটা রিটার্ন করার আগে এখানে একটা কাজ করি যে স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ স্টুডেন্ট, এই কাজটা যদি করতে চাই, অর্থাৎ এখান থেকে এই স্টুডেন্টটাকে আমি
ডেটাবেজে সেভ করব। তো সেইটা করতে গেলে কিন্তু আমার একটা রিপোজিটরি লাগবে, ক্রাউড অপারেশনগুলো যে করে। তো সেই রিপোজিটরিটা আমি আবারও এখানে নতুন একটা প্যাকেজ করে নিই। প্যাকেজটা হবে আমার রিপোজিটরি প্যাকেজ। রিপোজিটরির ভিতরে আমি এখানে বলি যে জাভা ক্লাস তৈরি করি, স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট রিপো। এইখানে কার্ডের কাজগুলো করবে। সো এইখানে অ্যানোটেশনটা ইউজ না করে এখানে যেটা করতে হয়, এক্সটেন্ড করতে হয়। ঠিক আছে, এক্সটেন্ড করতে হলো কি ইন্টারফেস। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আসলে ইন্টারফেসই। হ্যাঁ ওইটাই ইন্টারফেসে। এটা এক্সটেন্ড করি আগে। এক্সটেন্ড করি হলো কিসে এক্সটেন্ড করছি ভুলে গেছি। একটা ক্লাস আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে রিপোজিটরি। আচ্ছা দেখে আসি, ভুলে গেছি। রিপোজিটরি, সবগুলো রিপোজিটরিকে এখানে এক্সটেন্ড হলো ক্রাড রিপোজিটরি দিয়ে। এই যে ক্রাড রিপোজিটরি চলে আসছে। সো ক্রাড রিপোজিটরিতে যখন আমি এক্সটেন্ড করব তখন সে আমাকে এটা বলেই দিবে যে আসলে আমি যদি এইটা এক্সটেন্ড করি সেক্ষেত্রে আমার এটা ক্লাস নিলে হবে না, এটাকে ইন্টারফেস হতে হবে। ইন্টারফেস, আচ্ছা এখানে আরও দুইটা জিনিস দিতে হবে। যেহেতু আমার এটা স্টুডেন্ট রিপোজিটরি, আমি চাচ্ছি শুধুমাত্র স্টুডেন্ট অবজেক্টকে নিয়ে আমি এখানে ডিল করবো। সো এইখানে সেটা বলে দিতে হবে যে স্টুডেন্ট অবজেক্ট, এটাকে আমার ইম্পোর্ট করতে হবে। আবার আরেকটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে এই স্টুডেন্ট অবজেক্ট, স্টুডেন্ট ক্লাসের যে প্রাইমারি কিটা, ওইটা কী টাইপের, হ্যাঁ ওইটার টাইপটা শুধু বলে দিতে হবে এখানে ইন্টিজার। আচ্ছা আরেকটা ভেজাল আছে, সেটা হচ্ছে এখানে এইটা এরকমভাবে নিবে না, এখানে পুরো ডেটা টাইপটা বলে দিতে হবে বড় হাতের ইন্টিজার, INT এই গেল। সো স্টুডেন্ট রিপোজিটরির কাজ এই পর্যন্তই। এখন যদি আমরা কন্ট্রোলার ক্লাসে চলে আসি, হ্যাঁ রেডিমেড করা আছে সেভ। হ্যাঁ হ্যাঁ সেটা আমরা স্টুডেন্ট ক্লাস না, স্টুডেন্ট ক্লাস তো মডেল, এখান থেকে সব ডেটাগুলো নেবে। আমরা এই যে কন্ট্রোলারে করবো, স্টুডেন্ট কন্ট্রোলারে করবো। কন্ট্রোলার, এটা নাম দেওয়া উচিত ছিল স্টুডেন্ট কন্ট্রোলার। যাই হোক, তো এখন এই স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে আমরা যে এই ক্লাসের, এই ক্লাসটা ব্যবহার করে যে আমি স্টুডেন্টটাকে সেভ করব, আপডেট করব, তো এই ক্লাসটা তো লাগবে আমার। সো এই ক্লাসটা আমি গ্লোবালি এখানে ডিক্লেয়ার করে রাখি, প্রাইভেট স্টুডেন্ট রিপো টাইপের, স্টুডেন্ট রিপো। সো এখানে যেটা করে যে ইকুয়াল টু নিউ স্টুডেন্ট রিপো, নিউ স্টুডেন্ট রিপো। তো ওইটা এখানে দিলে কিন্তু ওইটা নিবে না, কারণ এইটা কোনো ক্লাস না, এটা একটা ইন্টারফেস। ইন্টারফেসের ক্ষেত্রে কিন্তু ইন্টারফেসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। তাহলে আমরা এটা কীভাবে করব, এখানে ইনস্টারটা কীভাবে তৈরি করবো? সো স্প্রিংয়ের এটা একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যানোটেশন অটো ওয়্যার। এটা যদি আমি অটো ওয়্যার করি, হ্যাঁ, তাহলে এটার ক্লাস না ইউজ করেও, মানে এটার অবজেক্ট না ক্রিয়েট করেও আমরা এইটার আন্ডারে থাকা সব মেথডগুলোকে এখান থেকে কল করতে পারবো। যেমন হ্যাঁ, সো হ্যাঁ অটো অ্যাড করে এখন এইটা ধরে আমি এর ভিতরে সব মেথডগুলো কল করতে পারবো, যেমন সেভ, ডিলিট, রিড। হ্যাঁ, তো আমি যেহেতু এখন স্টুডেন্টটা নিয়ে কাজ করবো, সো স্টুডেন্টটাকে আমি আগেই ইনিশিয়াল করে দিলাম এখানে, স্টুডেন্ট ইউজ করে আমি এখানে স্টুডেন্ট। আচ্ছা এখন এই স্টুডেন্টটা যেটা আছে এটা তো আমি রিটার্ন করতেছি, ভালো কথা।
তার আগে আমি এই স্টুডেন্টটা আমার ডেটাবেসে অ্যাড করতে যদি চাই, সেক্ষেত্রে কী করবো, স্টুডেন্ট ডট এই যে চলে আসতেছে এখানে যে সেভ স্টুডেন্ট। আচ্ছা, এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, রিটার্ন করলে আমি যদি এখনই ডেটাবেস গিয়ে যদি দেখি যে আমার কোনো স্টুডেন্ট সেভ হলো কিনা, তাহলে কিন্তু আমি দেখতে পাবো কোনো স্টুডেন্ট এখানে নাই। কারণ কি, কারণ হচ্ছে আমি এটা রান করছি কিন্তু আমি এই রিকোয়েস্টটা করিনি। এই রিকোয়েস্টটা করতে হবে, ইউআরএলে আমার এইটা দিতে হবে। এটা যদি দিই তাইলে আমার এই মেথডের ভিতরে ঢুকবে, ঢোকার পর সেই মেথডের ভিতরে যা যা আছে তাই দিয়ে করবে। হ্যাঁ, মেথডের নাম এটা, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাড স্টুডেন্ট করা যায়, কিন্তু এটাতে কিছু যায় আসে নাকি, এটা জাস্ট নাম হিসাবেই থেকে যায়। আচ্ছা, হ্যাঁ, অ্যাড স্টুডেন্ট করলাম। এখন তাহলে ওই রিকোয়েস্টটা করি আমি এখানে লোকাল 800 করে আমি অ্যাড স্টুডেন্ট দিয়ে দিই। এই যে আমি স্টুডেন্টটা এখানে রিটার্ন পাইলাম। আর আমি যদি এখন ডেটাবেসে যাই, এটা যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমি স্টুডেন্টটা কিন্তু দেখতে পাবো, এখানে চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এটা আবার করি, সেক্ষেত্রে কী হবে দেখি একটু। আবার যদি করি, সেক্ষেত্রে আমাকে হাইপারনেট আচ্ছা এখানে চাই স্টুডেন্ট 2। আচ্ছা, হ্যাঁ, তো এখন যতবার করবো আমার ততবারই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস হবে, শুধু আইডিটা চেঞ্জ হবে। আইডিটা যেহেতু জেনারেটেড ভ্যালু, সো আইডি যেহেতু ওখানে জেনারেটেড ভ্যালুটা দিছি, সো এইখানে আমি যে আইডিটা দিই সে কিন্তু এই আইডিটা কখনো নেবে না, সে নিজে একটা জেনারেট করে নেবে। এখানে আমি 1 2 3 4 দিছি, কিন্তু এখানে আমার 1 2 3 আসবে, 1 2 কারণ হচ্ছে, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে কিন্তু আমি এখানে করে দিচ্ছি যে সে জেনারেটেড ভ্যালু। আর একটা জিনিস হচ্ছে, এখানে জেনারেটেড ভ্যালু যদি দিই, তাহলে আমার এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আইডিটা দেওয়া, এটা কোনো মানে নেই আর কি, দেওয়া যাবে না। যেহেতু আমি আইডিটা এখান থেকে নিব না, তো কনস্ট্রাক্টরের মধ্যে আবার থাকতে তো হবে। হ্যাঁ, এটা না দিলে তখন আমার এখানে আইডিটা। আচ্ছা, এই গেল অ্যাড স্টুডেন্ট, অ্যাড হয়ে গেল। এখন আমার প্রথমে কাজ হচ্ছে এখানে গিয়ে এটা ক্রিয়েট আছে, এটা আপডেট করে দেওয়া, নাহলে আগে রিপোর্ট চলে যাবে। আর যদি এটা বারবার ক্রিয়েট হয়, তাহলে দেখবেন যে এখানে আপনি যতবার এটা অ্যাপ্লিকেশনটা রিটার্ন করবেন, ততবার নতুন করে এগুলো আসবে, আগেরগুলো চলে যাবে। আচ্ছা, গেল। এখন এই স্টুডেন্টটাকে আমরা তো এইভাবে অ্যাড করব। আমরা কীভাবে অ্যাড করবো, আমরা ওই ইউজার এই স্টুডেন্টটাকে দিবে, আমরা সেখান থেকে নিয়ে তারপর ডেটাবেস সেভ করব। তো সেইটার জন্যই আসলে এখানে প্যারামিটারের ব্যবস্থাটা হয়। এখানে যদি আমরা বলি যে রিকোয়েস্ট বডি আর এই স্টুডেন্টটার রিকোয়েস্ট বডি থেকে যদি, আচ্ছা এটার দরকার নেই,
স্টুডেন্ট মেস টুলস, তাহলে আচ্ছা স্টুডেন্ট অ্যাড করতেছি কই ডায়াগ্রাম বানাই দিয়ে দেখাচ্ছি, আমি এটা রান করি। এটা রিকোয়েস্ট বডি মানে হচ্ছে আমার বডি থেকে এই রিকোয়েস্টটা নেবে। সো এখানে আমি যদি ব্রাউজারে কাজ করি সেক্ষেত্রে বডিটা হচ্ছে আমার এই যে ইউআরএল বক্স এটা। আচ্ছা, এখন যদি এখানে আমি বলি যে নেম ইকুয়াল টু এটা একটা ফাংশন হবে ফাংশনটা হ্যাঁ এই যে ফাংশনটা এই যে এরকম একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে এই ফাংশনটা এটা কিছু স্টুডেন্ট আসবে, কারণ এখানে কিন্তু বলা ছিল যে ক্লাস অ্যাট্রিবিউট অপারেশন, তার মানে এই স্টুডেন্টের ক্লাসের মধ্যে কি কি আছে, যে আচ্ছা না এটা কাজ করবে না। এই স্টুডেন্টের কিছু অ্যাট্রিবিউট আছে, স্টুডেন্ট কিছু ফাংশন থাকতে পারে, কারণ কি একটা স্টুডেন্ট চুজ করতেছে প্রোগ্রাম, তাহলে চুজ করা এটা একটা ফাংশন না, আর কাজ করতেছে। তারপর ছিল এই যে তারপর ধরো যে এই স্টুডেন্ট কোর্স ইভালুয়েশন ইজ এ প্রোগ্রাম। আচ্ছা এটা ইউআরএল এ আসলে কাজ করে, এটা জাস্ট ইয়াতে কাজ একটা কি জানি বলে এটাকে পোস্টম্যানে এটা দেওয়া হয়। ইউআরএল এও এটা দেয়, এটা একটা ফরম্যাট আছে, বাট এই মুহূর্তে আমার ফরম্যাটটা কোর্সে চলে আসবো স্টুডেন্ট তুমি এখানে এক এক জায়গায় এক একটা দিও, মানে যেটার সাথে যেটা বেশি কানেকশন আছে সেটা কাছাকাছি দিয়ে এখানে লেখার পরে এটা আমরা ফাংশন বলে দিয়ে দেব, এটা টার্ম দিবা টার্মের উপরে বলে দিবা এটাই ফাংশন। আচ্ছা এরপর যেমন যদি আমি কোর্স দিই, এখানে যদি কোর্স দিই তাহলে এখানে আবার কারণ তাহলে কোর্স নামটা দাও হলো এই কোর্সের অ্যাক্টিভিটিগুলো দিলা না, এখন এই কোর্সের সাথে সম্পর্কিত জিনিস কি আছে এখানে কিন্তু বলা আছে যে কোর্সটা কিন্তু আমি এরকম না করি, আমি যদি একবারে এরকম করে দিই ফার্স্ট হচ্ছে কি সফটওয়্যার সিস্টেম, ঠিক আছে যেটা দিয়েছি আমি এখান থেকে দিলাম হচ্ছে স্টুডেন্ট যা যা আছে তিনটা, তারপর আমি এখান থেকে আইডি দিলাম প্রোগ্রাম, আবার এখান থেকে দিলাম কোর্স। না 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 এটা কোনো জিনিসই না, এরকম কোনো জিনিস এই ঘিষ্টি বার তোমার স্যার ইনডাইরেক্টলি ডায়াগ্রাম বানাই করছে, ডায়াগ্রাম কিভাবে বানাবো, হ্যাঁ ডায়াগ্রাম এইভাবে বানাবো। এখন আমরা পোস্টম্যানেই কাজ করি, পোস্টম্যানেই দেখাইছে। কোর্সটার সাথে সম্পর্কিত লাইন কোনটা আছে আমি যেভাবে করতে চাচ্ছিলাম সেভাবে কেউ করে না। মানে বুঝতেই তো পারতেছেন যে এইখানে তো আসলে অবজেক্ট এইভাবে ধরে ধরে কেউ লেখে, ইউআরএল তো আর কেউ দেয় তো এইটার জন্য আমাদের যেহেতু এখন কোনো ইউআই নাই যে একটা ফর্ম থাকবে, এই ফর্মের মধ্যে আমরা নেম দিব, অ্যাড্রেস দিব, তারপর সাবমিট করবো। সো যারা ব্যাকএন্ডে কাজ করে তাদের সামনে তো ইউআই থাকে না, এই কারণে কিন্তু একটা সুন্দর অ্যাপ্লিকেশন বানাইছে ডেভেলপাররা, সেটার নাম হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যানটা এটা আমি তোমাদের লিখে দিতে যাব, বেশ হইচই বেশি না। এখানে ট্রি বানাইতে বলছে না, মানে ট্রি না, এখানে তোমার ডায়াগ্রামের মধ্যে একটা বানাবো। ট্রি বলে তুমি ট্রি মধ্যে কি করবে, কারণ এগুলোর সাথে এগুলো সম্পর্ক দেখালো, স্যার দেখালো হচ্ছে এখানে একটা মেইন জিনিস থাকবে সফটওয়্যার সিস্টেম, এবং ওইটা থেকে সব ভাগ ভাগ হতে থাকবে। সব সফটওয়্যার সিস্টেমের মধ্যে কি থাকে ক্লাস। আচ্ছা কি পোস্ট করতেছি, গেট করতেছি কোথায় বলতে, হ্যাঁ 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 এটা তো লাগবে, এই পোস্টম্যান এটা ডাউনলোড করবেন, এখানে পোস্টম্যান, হ্যাঁ হ্যাঁ পোস্টম্যান ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এটা পোস্টম্যান দুইভাবে পাওয়া যায়, একটা হলো গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে, যে ক্রোমের এক্সটেনশন, আর একটা পাওয়া যায় যে ডাইরেক্ট পোস্টম্যান অ্যাপ্লিকেশনটাই পাওয়া যায়, যেটা ডাউনলোড করতে হয়। সো দুইভাবে এটা পাওয়া যাবে, যে কোনো একটা করবেন, করার পরে মানে এটা তো বললাম যে এই যে আমি এখানে যে ট্রাই করতেছিলাম ইউআরএল এর মধ্যে নেম অ্যাড্রেস এগুলা দেওয়ার, কিন্তু হ্যাঁ গেট মেথডে, কিন্তু ওইটার ফরম্যাটটা যেমন আমি ভুলে গেছি, এটা এইভাবে করাটা খুবই ডিফিকাল্ট, আর এইভাবে করে অনেকে। তার উপর আবার আমাদের কাছে এখন কোনো ফর্ম নাই, কোনো ইউআই নাই যে আমরা স্টুডেন্টটাকে
পোস্ট করবো। সো এইসব ভেজালের জন্য আসলে পোস্টম্যানটা ইউজ করলে ভালো হয়। পোস্টম্যানের মধ্যে এখানে যদি আমি তাইলে আর একটা কাজ করি, এখানে স্টুডেন্ট থাকবে, এক একটার জন্য মেথড থাকবে, আর এগুলো কোনটা কোন কাজ করতেছে, কোন জায়গায় যাইতেছে। এখানে বলি গেট অল স্টুডেন্ট, লিস্টটাকে ইম্পোর্ট করতে হবে জাভা ইউটিউব থেকে। ও আমি তো উল্টা করছি, লিস্টটাই হবে আগে, আর লিস্টটা যে স্টুডেন্ট টাইপ সেটা বলতে হবে। হ্যাঁ, তা আমি যেটা করতে চাচ্ছি আর কি, যে সব স্টুডেন্টগুলোকে পাইতে যাচ্ছি। স্টুডেন্টস গেট অল স্টুডেন্ট, এখানে রেসপন্স বডি না, এটা যেহেতু কপি করছি এটা চলে আসছে। আচ্ছা, এখানে আমি রিটার্ন করব, হ্যাঁ, সো স্টুডেন্ট রিপোজিটরি ডট ফাইন্ড অল। হ্যাঁ, না কার্ডে কোনো কিছুই দেখতে হবে, কার্ডে এই যে ফাইন্ড অলটা আছে, ফাইন্ড অল দিলে এটা অটোমেটিকলি আপনাকে এটা দিয়ে দিবে, সব ডেটাবেস থেকে সব স্টুডেন্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন এখানে। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার, এটা এটা বলতেছে যে এটা একটা ইটারেবল, আমাকে করে আর কি। না না না, এটা দুইটা ভাবে করা যায়। যেমন এটাকে যদি আমি লিস্টে কনভার্ট করি এখান থেকে, সেক্ষেত্রে আমি এটা লিস্ট আকারে পেয়ে তারপর লিস্টটা পাবো, আর একটা হচ্ছে এখানে লিস্ট কাট দিয়ে এটা ইটারেবল দেওয়া, ইটারেবল দিয়ে সো মেথডের নামটা টাইপটা যদি ইটারেবল টাইপের দিই, সেক্ষেত্রে সে আমাকে ফাইন্ড আউট করে সব স্টুডেন্টগুলো এইভাবে দিবে। আচ্ছা, এখানে স্টুডেন্ট ডট সেভ, হ্যাঁ সব কিছু ঠিক আছে, অ্যাড স্টুডেন্ট। আচ্ছা, এই মেথডটা নিয়ে তো সমস্যা নেই তাই না, এটা আমি রান করি। এখন যদি স্টুডেন্টটাকে এই রিকোয়েস্টটাকে যদি পাঠাই, সে কী করবে, এই রিকোয়েস্টটা যদি আমি পাঠাই, সে আমাকে কিন্তু সব স্টুডেন্টগুলো দিচ্ছে। আমার কাছে দুইটা স্টুডেন্ট আছে, দুইটা স্টুডেন্ট ডেটাবেস থেকে অটোমেটিকলি সে নিয়ে এসে দিচ্ছে। সো সব স্টুডেন্ট পাওয়ার জন্য আমার জাস্ট এই এক লাইন কোড লিখলেই হচ্ছে। হ্যাঁ, সব লাইব্রেরিতে আছে, হ্যাঁ গেল। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে স্টুডেন্টটাকে অ্যাড কিভাবে করব। আমার যদি একটা ফর্ম থাকতো, ইউআই থাকতো, তাহলে আমি ব্রাউজার থেকে অ্যাড করতাম। যেহেতু ইউআই নাই, এখানে ডেপারেট করবো না, আমি চলে যাব পোস্টম্যানে, পোস্টম্যান থেকে সেম রিকোয়েস্টটা এখানে করি একটু, করে দেখি এখানে কি অবস্থা হয়। এই যে পোস্টম্যানটা কিন্তু আমার ব্রাউজারের মতোই কাজ করতেছে, এখানেও চলে আসছে জিনিসগুলো। এখন এইখান থেকে একটা স্টুডেন্ট আমি এখান থেকে নিই, কপি করি, শর্টকাট কপি করে এখানে আমি একটা পোস্ট রিকোয়েস্ট করব, পোস্ট রিকোয়েস্টটা করব। পোস্ট রিকোয়েস্ট এখানে ছিল অ্যাড স্টুডেন্ট। অ্যাড স্টুডেন্ট কেন, কারণ হচ্ছে এই যে এইখানে আমি রিকোয়েস্টটা করতে যাচ্ছি, এই মেথডে আমি ঢুকতে যাচ্ছি। এখন এই মেথডের রেসপন্স বডিটা, এই যে স্টুডেন্টটা আছে, এই স্টুডেন্টটা সে পোস্টম্যানের বডি থেকে নেবে, সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে। পোস্ট দিয়ে এখানে যে বডি বলতে একটা কথা আছে, সো এই বডিতে এটা আগে কিছু, এখানে আমি একটা স্টুডেন্ট বানাইলাম আইডি ছাড়া, যেহেতু আইডি অটো,
আচ্ছা, এখানে আরও কিছু কাজ করতে হবে। আমি এখানে ক্লিক করে রাখি, আপনি ভিডিও থেকে দেখবেন। এখানে কন্টেন্ট টাইপটা দিতে হবে অ্যাপ্লিকেশন জেসন, অর্থাৎ এখানে কন্টেন্ট টাইপ এটা ফাঁকা থাকবে ইনিশিয়ালি। আপনার এখানে লিখতে হবে যে কন্টেন্ট টাইপ আর ভ্যালুসের জায়গায় অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এটা লিখে তারপরে বডিতে গিয়ে এখানে রয়ে ক্লিক করতে হবে। রয়ে ক্লিক করলে এরকম একটা পেজ পাবেন, সেই পেজে এরকম জেসন একটা স্টুডেন্ট তৈরি করে আমি যদি সেন্ড করি, এটা আমাকে কিন্তু হ্যাঁ পোস্ট মেথড চলে গেছে, আর স্টুডেন্টটা কিন্তু ডেটাবেজে অ্যাড করে ফেলছে সঙ্গে। এই যে 3 আইডিয়াল একটা স্টুডেন্ট অ্যাড হচ্ছে। হ্যাঁ, আমরা ডেটাবেস থেকে চেক করি, আর ডেটাবেস চেক করতে হবে না, আমাদের এখানে স্টুডেন্ট যে ইয়েটা আছে এটা যদি আমি রিরান করি দেখতে পাবো 3টা চলছে। হ্যাঁ, ডেটাবেসে তো সেভ হয়ে গেছে। এই তো সুন্দর, এই কারণে পোস্টম্যানটা ইউজ করে। আর আপনি একটু বললে যে ব্রাউজারে কী ফরম্যাটে লিখলে সেটা বডি হিসেবে নেয়, এটা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, না আমি বলছি যে এইখানে আমরা যেমন এখানে পোস্টম্যানটা ইউজ করবো, এখানে রেস্ট এখানে দিলাম। সো এইরকম এই ব্রাউজারের এই ইউআরএল-এর মধ্যে নেম, হ্যাঁ হুম 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 হ্যাঁ 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 ওইটা ওই পোস্টে চলে যায় ওইটা। হ্যাঁ 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 নাম আইডি চলে আসবে। আচ্ছা, গেল। এখন এখন ক্রাউড অপারেশনগুলো আপনি ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারেন। এখন আরেকটা গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে রেস্ট কন্ট্রোলার এখানে রিকোয়েস্ট ম্যাপিং দেওয়া। রিকোয়েস্ট ম্যাপিং দেওয়া, এইখানে রিকোয়েস্ট ম্যাপিং স্টুডেন্ট দেওয়া। এখানে রিকোয়েস্ট ম্যাপিং স্টুডেন্ট দিলে কী হবে, আপনার তো একটা অ্যাপ্লিকেশনের অনেক ধরনের কন্ট্রোলার থাকতে পারে, স্টুডেন্ট কন্ট্রোলার, টিচার কন্ট্রোলার, ফ্যাকাল্টি কন্ট্রোলার। তো আপনি যে এই কন্ট্রোলারেই হিট করতেছেন ইউআরএল থেকে, সেটা আরেকটু সুবিধা হবে আর কি। তো এখানে যদি আমি সবার উপরে স্টুডেন্ট দিই, এটাকে রিরান করি, সেই ক্ষেত্রে এই লোকাল হোস্টের পরেই যে আমি একটা রিকোয়েস্ট করতেছিলাম সেটা না করে এখানে স্টুডেন্ট লিখতে হবে আগে, তারপরে আমি স্টুডেন্টস এইটা করতে হবে। হ্যাঁ, পার্ট হয়ে গেছে। এখন যদি আমার সাপোজ টিচারের আলাদা একটা কন্ট্রোলার আছে, সো টিচার এখানে নিয়ে টিচার সেভাবে পার্ট করে। সো এইরকমভাবে সব ক্রাউড অপারেশনগুলো করা যায়। যেমন অ্যাড স্টুডেন্ট আছে, এখানে আপডেট স্টুডেন্ট দিই, আপডেট স্টুডেন্ট, আপডেট স্টুডেন্টটাও আমার এখানে রিকোয়েস্ট বডি থেকে আসবে। এখানে দুইটা জিনিস আছে, রেসপন্স বডি। রেসপন্স বডি মানে হচ্ছে আমার এই যে যেটা রিটার্ন করবে সেটা আমি ব্রাউজারে দেখতে পারবো। আর এখানে মেথডের প্যারামিটারের ভিতরে রিকোয়েস্ট বডি মানে হচ্ছে আমার ব্রাউজারের ইউআরএলে যদি কোনো কিছু দেওয়া থাকে সেইখান থেকে সে অটোমেটিকলি এই অবজেক্টটা নিয়ে নেবে। এটা হচ্ছে রিকোয়েস্ট বডি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার HTML একটা ফর্ম থাকতে পারে, সেই ফর্মটা কিন্তু সাবমিট করলে অটোমেটিকলি ইউআরএল-এর মধ্যে সব কিছু জেনারেট হয়ে যায়, তখন ও কিন্তু ওর ওয়েতেই জেনারেট করে। সো সেই ইউআরএলটা আমার কোথায় যায়, সেই ইউআরএলটা আমার ব্যাক এন্ডে আসবে, এই রিকোয়েস্ট বডি হয়ে এইরকম একটা অবজেক্ট তৈরি করবে, তারপর সেই অবজেক্টটা আবার আমার সেভ করবে আমার ডেটাবেসে এরকম। আচ্ছা, তো এখানে আমি আপডেট স্টুডেন্ট যে তৈরি করলাম, আপডেট স্টুডেন্ট আরও একটা তৈরি করি, ডিলিট স্টুডেন্ট।
ট্র্যাক অপারেশনগুলো তৈরি করে ফেলি। হ্যাঁ, না ইউআই কোডে আসলে এখনও ঝামেলা নাই, কারণ আমরা এই যে পোস্টম্যান ইউজ করতেছি। পোস্টম্যান ইউজ করলে কোডটা সহজ হয়ে যাবে, কারণ দেখা যায় যে ব্যাক এন্ড ডেভেলপাররা আসলে পোস্টম্যানেই কাজ করে, ইউআই এর যায় না। আমি ব্যাক এন্ডে একটা পুরো এপিআই তৈরি করলাম, তৈরি করে এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাছে দিলাম, তারা এটা নিয়ে ফ্রন্ট এন্ড তৈরি করলো, এরকমও হয়, ঝামেলা নেই। আচ্ছা, ডিলিটের ক্ষেত্রে কিন্তু আমার একই জিনিস, কি বলি, আপডেটের ক্ষেত্রে কিন্তু একই জিনিস। আমি এখানে অ্যাড স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট রিপোর্ট ডট সেভ দিছি, আপডেট স্টুডেন্টের ক্ষেত্রেও স্টুডেন্ট রিপোর্ট ডট সেভটাই হবে। এটা হ্যাঁ, রিপ্লেসের আইডিটা যদি দিই আমি, তাহলে এটা হয়ে যাবে। তো এটা তো রান করছি না নতুন করে, এখানে দিই। আচ্ছা, এখানে যদি আমি পোস্ট করি অ্যাড স্টুডেন্ট, হবে না, কারণ এখানে স্টুডেন্ট নতুন একটা আসছে, স্টুডেন্ট দিতে হবে। অ্যাড স্টুডেন্ট করি, এই যে 4 নাম্বার স্টুডেন্টে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি এখানে বলি যে আপডেট করি, আপডেট করি, সেক্ষেত্রে কিন্তু আমার আইডিটা নেই, কোন স্টুডেন্টটাকে আমি আপডেট করতে চাচ্ছি। সো আইডিটা যদি দিয়ে দিই, যে আইডি নাম্বার 4 যার, তার নাম ছিল নাফিউল, সো এটা নাফিউল নামে এখন যদি এটা নিনাদ হয়ে যায়। এইটা আমার হচ্ছে পোস্ট রিকোয়েস্টই এখন পর্যন্ত আছে, এটা পুট রিকোয়েস্ট করা যায়, পোস্ট রিকোয়েস্টই করি, সেন্ড করি। হ্যাঁ, সে একটা ইমেল দিছে, আপডেট স্টুডেন্ট 404 নট ফাউন্ড। আমি এখানে দিয়ে দিই কি ইমেলটা দিলাম। ও, এখানে কোনো ইমেল দেয় নাই। এটা একটা অ্যাড্রেস স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট, দেখি আগে আমার এখানে। আচ্ছা, সেই স্টুডেন্টটাকে আপডেট করতেছে না আর কি, আমি কেটে এখানে, কারণটা হচ্ছে এখানে আমাকে একটা পুট রিকোয়েস্ট করতে হবে। স্টুডেন্ট স্টুডেন্টস, আচ্ছা,
তো এই ক্ষেত্রে হলো সমস্যাটা যে আমাকে প্রতিবার শুধুমাত্র রিকোয়েস্ট ম্যাপিং দিলে কিন্তু হচ্ছে না, কোনটা কোন মেথড সেটা বলে দিতে হচ্ছে। সো মেথডটা বলে দেওয়ার ওয়ে হচ্ছে এইভাবে, মেথড ইকুয়াল টু পুট। আমি যদি কিছুই না বলে দিই, তো শুধুমাত্র এখানে একটা স্ট্রিং দিই, এই যে এরকম, সেক্ষেত্রে এইটা বাই ডিফল্ট গেট ম্যাপিংয়ে থাকে, মানে গেট রিকোয়েস্টে থাকে। আচ্ছা, ডিফল্ট রিকোয়েস্টটা হচ্ছে গেট রিকোয়েস্ট। আর এখানে যদি আমি বলে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে মেথড ইকুয়াল টু রিকোয়েস্ট মেথড ডট পুট এরকম বলে দিতে হবে, আর সেক্ষেত্রে ভ্যালুটা তো আমাকে চেঞ্জ করে দিতে হবে। এটার আর একটা শর্টকাট হয়ে আছে, সেটা হচ্ছে যেমন আমি এইটার ক্ষেত্রে সেটা দেখাই দিই যে রিকোয়েস্ট ম্যাপিং, এখানে যদি আমি সরাসরি দিই, এখানে যেমন পুট ছিল, এখানে যদি সরাসরি দিই পুট ম্যাপিং, সেক্ষেত্রে কাজ করতাম। সো এটাতে যেহেতু ডিলিট ম্যাপিং, ডিলিট ম্যাপিং হয়ে গেল, আর কিছু করতে হবে না। সো এইটার ক্ষেত্রেও সেম। আচ্ছা দাঁড়া, এই যে এই পুরা কাজটা, মেথডটা যেহেতু পুট মেথড, সো আমি এখানে লিখতে পারি যে পুট ম্যাপিং, হ্যাঁ, তারপর আমি একটা হ্যাঁ পুট ম্যাপিং, তাহলে আমি যে এর অ্যাড করছি স্টুডেন্টটা, তখন আমি পোস্ট ম্যাপিং করছি, তাই না? সো এখানে আমি দেবো পোস্ট ম্যাপিং। এটা কিন্তু গেটে ছিল এতক্ষণ, হ্যাঁ পোস্ট হয়ে গেছে। আর এটা হলো পুট ম্যাপিং। আর এটা আমার রিকোয়েস্ট সবগুলো পাচ্ছে কোথায় যেন, অ্যাড স্টুডেন্ট, গেট স্টুডেন্টস নাই, এই যে স্টুডেন্টস যেটা, এটা কিন্তু গেট ম্যাপিং। আমি যদি বলি গেট ম্যাপিং থাকবে, আর রিকোয়েস্ট ম্যাপিংয়ে অটোমেটিকলি গেটেই থাকে। সো এটা নিয়ে টেনশন নেই। সো আমার এখানে অনেকগুলো ম্যাপিং হলো, ডিলিট ম্যাপিং হলো, ডিলিট স্টুডেন্টস, আচ্ছা পুট ম্যাপিং হলো। তো আপডেট স্টুডেন্টটা কিন্তু হয়েছে, এখানে কাজ করছে, যে আগে নাফিল ছিল সেটা নিঘাত হয়ে গেছে আইডি ধরে। এরপরে আমি এখন ডিলিট ইয়াটা করি, রিকোয়েস্টটা করে ফেলি। এখন মনে হয় যে ক্রাউড অপারেশনগুলো হয়ে গেল। এখানে জাস্ট দিতে হবে ডিলিট স্টুডেন্ট, এখানে আবার ডিলিট ম্যাপিং, স্টুডেন্ট 4 যেটা, সেটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিছে। আর এখানে আমাকে সে দেখাবে যে কোন স্টুডেন্ট ডিলিট করছে। দেখানোর কারণ হচ্ছে, হ্যাঁ যাবে, আচ্ছা আইডি দিয়েও ডিলিট করতেছি। এখানে এইটা দেখানোর কারণ হচ্ছে আমি এই মেথডটা যেভাবে ডিজাইন করব, আমি এই মেথডটা ডিজাইন করছি যে আমাকে যে স্টুডেন্টটা ডিলিট করতেছে, ডিলিট ম্যাপিংটা করি, এই যে স্টুডেন্টটা ডিলিট করতেছে, সেই স্টুডেন্ট ডিলিট করার পরে আমাকে এটা রিটার্ন করে দিচ্ছে। এখানে কিন্তু আমি ডিলিটটা করিনি এখন পর্যন্ত, ডিলিটটা করতে হবে। ডট, হ্যাঁ ডিলিট স্টুডেন্ট ডি। হ্যাঁ এখানে যদি আমি রিটার্ন না করতাম, জাস্ট এখানে রিটার্ন না করে এখানে ভয়েড দিয়ে দিতাম, তাহলে সে জাস্ট ডিলিট করতো, আমাকে কিছু শো করতো। কিন্তু আমাকে তো অন্তত শোটা করানো উচিত যে যে স্টুডেন্ট। আচ্ছা গেল। আর একটা হচ্ছে যে আইডি ধরে যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে ডিলিট স্টুডেন্ট বাই আইডিটা দিই এখানে, বডিটাই থাক, ডিলিট স্টুডেন্ট বাই আইডি, দেখি কি আছে, ডিলিট, এই যে ডিলিট বাই আইডি আছে। সো ডিলিট বাই আইডি দিলে এখানে কী করবেন, আমি এখান থেকে রিকোয়েস্ট করতেছি স্টুডেন্ট, যদি আপনি স্টুডেন্ট পুরোটা দেন তাহলে তো এখানে বলতে হবে যে ডট গেট আইডি। কিন্তু আমি যদি এখানে হ্যাঁ, তো এখন যেটা করলাম যে এখানে স্টুডেন্টই সে দিল, আবার এখানে আইডি, তাইলে আমার যেহেতু আমি আইডি ধরে ডিলিট করতেছি, আমার এইটার দরকার নেই, আমি শুধু আইডি দেবো এখানে।
সো আইডি কই পাবো? আইডিটা পাবো এখানে ইউআরএলের মধ্যে একটা আইডি আসবে, সেই আইডিতে এখানে পাথ ভেরিয়েবলটা একটু আগে এখানে দেখেছিলাম, এটা কাজে লাগে। স্টুডেন্ট আইডি, ওই আইডিটা জাস্ট এখানে বসাই দিব। আর এটা হচ্ছে ইরর দেওয়ার কারণটা স্টুডেন্টটা রিটার্ন করতেছে, সেই স্টুডেন্টটা তো রিটার্ন করতে পারবে না, স্টুডেন্টটা আমার কাছে এই মুহূর্তে নাই। আর একটা ইরর আছে এখানে, সেটা হচ্ছে এটা স্টুডেন্ট আইডিটা ইন টাইপের স্টুডেন্ট। আচ্ছা, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। বুঝতে পারতেছেন যে কী করতে হবে, যে স্ল্যাশ দিয়ে একটা যে কোনো আইডি, যেমন 4 দিলে আইডিটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, কিন্তু আমার কোডটা আমাকে কিছুই বলবে না যে কোন স্টুডেন্টে ডিলিট হবে। সো আমি এখানে কী করবো, স্টুডেন্টটাই রাখি, এখানে রিটার্ন স্টুডেন্টটাও থাক। এখন এই স্টুডেন্টটা আমি কোথায় পাবো, এটা অ্যাজ এ ডেভেলপার আমাকে মেক শিওর করতে হবে, ইউজারকে স্টুডেন্টটা দেখাই দিতে হবে। সেটা হচ্ছে স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট রিপো ডট এখানে ওরা ফাইন্ড দিচ্ছে, ফাইন্ড বাই আইডি এই তো। এখন এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে গ্র্যাটিফিকেশন ক্যানাল পে। হ্যাঁ, এটা তো আইডি পে বাই জাভা লাইন গ্র্যাটিফিকেশন ক্যানাল পে অ্যাপ্লাই টু ইন্ট। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, না না না, ওটা না, ওই আইডি থেকে নিচ্ছি তো, এখানে দেখেন একটা অল পড়ে গেছে, অলটা হবে না, ফাইন্ড বাই আইডি। কিন্তু এটা একটা অপশন না, এটা একটা অপশনাল দিবে যে আমি যে আইডিটা ফাইন্ড করতেছি সেই আইডিটা যদি না থাকে সেক্ষেত্রে কী করবো। সো ওইটাও স্প্রিং হ্যান্ডেল করতেছে, এখানে যদি না থাকে সে আপনাকে করতে দিচ্ছে। সো এখানে ডট অর এলস, এখানে আপনি নাল দিতে পারেন, তাহলে আর ইরর হবে না। হ্যাঁ, স্টুডেন্ট রিটার্ন করে দেবো। তা অলরেডি একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি আগে স্টুডেন্টটা ডিলিট করে ফেলছি, তারপর আবার ডেটাবেজে সেই স্টুডেন্টটাকে খুঁজতেছি, কখনই খুঁজে পাবো না, কারণ আগের লাইনে তো ডিলিট করে ফেলছি। সো এটা একটু করে দিতে হবে। এই তো, এখন আমি যদি ডিপ্লয় করে ডিলিট স্টুডেন্ট বাই আইডি, এটা যদি আমি পোস্টম্যান অথবা ব্রাউজার যে কোনো জায়গা থেকে যদি রিকোয়েস্টটা পাঠাই, স্টুডেন্টের ভিতরে ডিলিট স্টুডেন্ট বাই আইডি, আমরা এখানে 3 নাম্বার আইডিটা আমরা যে ডিলিট করে দেবো, স্ল্যাশ দিয়ে 3 দিই। এখানে না হওয়ার কারণটা হচ্ছে এখান থেকে যে রিকোয়েস্টটা আমি পাঠাচ্ছি সেটা গেট রিকোয়েস্ট হিসেবে যাচ্ছে, কিন্তু এখানে আছে ডিলিট। সো এই কারণে এই জিনিসগুলো আসলে ব্রাউজারে সরাসরি এইখান থেকে আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমার পোস্টম্যান লাগবে। পোস্টম্যানের মধ্যে ডিলিট লাগবে, স্টুডেন্ট বাই আইডিটা 3 নাম্বার দিয়ে দেন, সেন্ড করি। এই যে 3 নাম্বার আইডিটা আমার এখানে ডিলিট হয়ে গেছে। আর এখন দেখি স্টুডেন্টস, এটা যদি আপনাকে কল করি সেক্ষেত্রে আমি কিন্তু 3 নাম্বার স্টুডেন্টটা পাচ্ছি। সো এই ক্রাড অপারেশনগুলাই আর কি, তাইলে অনেক পর্যন্ত 4-5টা ক্লাস গেছে। না, তারা হিসাব করে নিই।
না 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 না, পরে পরে যখন ক্রাড অপারেশন আসছে তখন স্যার অনেক বিদ্যুতের গতিতে আগাইছে। এটা একটা ক্লাস, দুইটা ক্লাস হয়েছে স্যারের। হ্যাঁ, আজকে মনে হয় যে, কারণ এটা তো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, জাস্ট আরেকটা ইয়ে করি, জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে এই জিনিসগুলো একটা সার্ভিসের মাধ্যমে করবেন। এটা রিলেটেড, সেই কারণে এটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এখানে নিউ একটা প্যাকেজ থাকবে, প্যাকেজের নাম থাকবে হচ্ছে, প্যাকেজের নাম থাকবে সার্ভিস, সার্ভিস। এই সার্ভিস প্যাকেজের মধ্যে আমার থাকবে নিউ স্টুডেন্ট সার্ভিস, স্টুডেন্ট সার্ভিস, স্টুডেন্ট সার্ভিস। এখানে বলে দিতে হবে যে এটা একটা সার্ভিস। এখন সার্ভিস ক্লাসের মধ্যে, সরি, কন্ট্রোলার থেকে কন্ট্রোলার, এই যে এই জিনিসটা যে করছি না, এই কাজটা সার্ভিস ক্লাসে করতে হবে। জাস্ট এটা এখান থেকে তুলে নিই। আচ্ছা, লাভ বলতেছি আমি, ল্যাবটা দেখাই দিচ্ছি একদম হাতে কলমে। সার্ভিস পাই, এই যে সার্ভিস, স্টুডেন্ট সার্ভিসের মধ্যে এটা করি। এখন এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, অটো ওয়্যার করে যেটা করা, একটু আগে যেটা বলছিলাম যে অটো ওয়্যার করে করা। তো এইটা করতে হবে হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করে, অটো ওয়্যার না করে একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর। ও, অটো ওয়্যার আসার জন্য সমস্যা, এটা অটো ওয়্যার না করে এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে কাজটা করা লাগে। এইটা করলে এটা অটোমেটিকলি ওয়্যার হয়ে যায়, জাস্ট কনস্ট্রাক্টরের মধ্যে নর্মাল ওয়েতে জিনিসটা বুঝাই দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা করা ভালো। কেন ভালো আমিও জানি না, স্যার বলছে যে পরে বলবে, এখনো বলে নেই, জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে। স্যার এইখানে আমি বলবো যে গেট স্টুডেন্ট পাবলিক গেট স্টুডেন্টস, আর এটা যেহেতু স্টুডেন্ট নিয়ে করতেছে, স্যার এটা হবে একটা আইটেম অফ স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট টাইপের স্টুডেন্ট টাইপের এটা আমাকে রিটার্ন করবে স্টুডেন্ট রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট ফাইনাল। আচ্ছা, এরকম একটা সার্ভিস থাকবে আমার প্রত্যেকটার জন্য। অর্থাৎ স্টুডেন্ট যদি একটা আমার কন্ট্রোলার থাকে, স্টুডেন্ট যদি একটা আমার ক্লাস থাকে, এরকম মডেল ক্লাস থাকে, সেই স্টুডেন্টের জন্য আমার একটা সার্ভিস থাকবে, স্টুডেন্ট সার্ভিস। সেই স্টুডেন্ট সার্ভিস থেকে আমি স্টুডেন্ট রিপোজিটরিকে কল করব, আর এইখানে সব কাজগুলো করব। আর আমার কন্ট্রোলারের মধ্যে তাহলে এখন কী করবো, কন্ট্রোলারের মধ্যে আমি স্টুডেন্টস রিপোর্টটাকে এতক্ষণ আমি কল করছিলাম, এখন স্টুডেন্ট রিপোর্টটাকে না কল করে আমি স্টুডেন্ট সার্ভিসটাকে দিব। হ্যাঁ, স্টুডেন্ট সার্ভিস দেওয়ার পর এটাও এখানে অটো অ্যাড না করে আমি এখানে কনস্ট্রাক্টরের ও কিন্তু এটা অবজেক্ট বানাতে হবে। এখন কনস্ট্রাক্টর স্টুডেন্ট সার্ভিস হয়ে গেল। এখন এই যে এখানে স্টুডেন্ট রিপোর্ট ইউজ না করে এখানে যেটা করবো সেটা হচ্ছে স্টুডেন্ট সার্ভিস। হ্যাঁ, না হাইট না আসলে, আচ্ছা ওটা আমি দেখাচ্ছি, এটা আমি দেখাবো যে কী কারণে এই কাজটা করা লাগে।
এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই স্টুডেন্ট সার্ভিসের আন্ডারে কিন্তু কোনো সেভ মেথড নাই, স্টুডেন্ট সার্ভিসের মধ্যে কোনো সেভ মেথড নাই, কিন্তু আমাকে আইডি যেটা হেল্প করবে সেটা হচ্ছে যে এখানে স্টুডেন্ট ক্রিয়েট মেথড দিলে অটোমেটিকলি এখানে চলে আসবে, হয়ে যাবে এটা। এখানে কী করবো, স্টুডেন্ট রিপো ডট, হ্যাঁ সেভ স্টুডেন্ট। সো এইরকম করে সবগুলোর ক্ষেত্রে এরকম করা হবে, এটা কোনোটাই করা যাবে না। তো হ্যাঁ হ্যাঁ, সো আমি যেহেতু বুঝতেই পারছি, তাহলে স্টুডেন্ট রিপোর্টার দিয়ে দিই স্টুডেন্ট রিপোর্ট, মানে আমি বাকি ইররগুলো ফিক্স না করে এখানে আর কি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট ইররটা খেলাই, স্টুডেন্ট রিপোর্ট স্টুডেন্ট, আচ্ছা ইররটা চলে, এই কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছি যে অটো অ্যাড না ইউজ করে এটা কনস্ট্রাক্ট ইউজ করবো। এখন আসেন যে এইটা কেন করলাম, আমরা ঘুরাইলাম কেন জিনিসটাকে, স্টুডেন্ট সার্ভিসে কেন নিয়ে গেলাম, ডাইরেক্ট স্টুডেন্ট রিপোর্ট কল না করে। এটা আসলে আমার অ্যাপ্লিকেশনটা বেশি মেইনটেনেবল করার জন্য। যেমন এখানে আমি খুবই সিম্পল কাজগুলো করছি, বেসিক কাজগুলো করছি, যে শুধুমাত্র স্টুডেন্টটাকে ডিলিট করছি, আপডেট করছি, এগুলো করছি। কিন্তু এই কাজটা আমার অনেক কমপ্লিকেটেড হতে পারে, আমার বিভিন্ন ডাটাবেজে বিভিন্ন টেবিল চেঞ্জ করা হতে পারে, করতে হতে পারে। যেমন আমি যদি এখানে একটা প্রজেক্ট দেখাই, যেখানে এই যে সার্ভিস ক্লাসটা কোথায়, এই যে সার্ভিসের মধ্যে যে একটা সার্ভিস যদি দেখাই, সার্ভিসের একটা মেথড সেল প্রোডাক্ট সার্ভিস, পারচেজ প্রোডাক্ট সার্ভিস, এই যে, সো এটা একটা সার্ভিস, যেমন পারচেস রিপোর্ট সার্ভিস, মানে প্রোডাক্ট বিক্রি করার সময় যে ইনভয়েসটা তৈরি হয়, পারচেস রিপোর্ট তৈরি হয় সেটা। সো এইটা একটা মেথড, নর্মাল একটা মেথড। এই মেথডটা দেখুন কত বড়, এই আচ্ছা আচ্ছা, দেন একটা মেথড এখান থেকে অনেক বড় হয়ে গেছে একটা মেথড, অর্থাৎ ডেটাবেজে বিভিন্ন টেবিলে বিভিন্ন চেঞ্জ করা লাগছে, অনেক কিছু করা লাগছে, এই অবস্থা হয়েছে। এখন যদি আমি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে দেখতে পারবো যে পারচেস রিপোর্ট কন্ট্রোলারের মধ্যে কন্ট্রোলারটা কিন্তু এইটুকুই আছে। সো এই যে জাস্ট এক লাইনে কন্ট্রোলারটা শেষ। এখন এইখানে আমার অ্যাপ্লিকেশনটা এখনও পুরো হয়নি, যদি পুরো হতে দেখা যায় যে এটা কন্ট্রোলার অনেকগুলো মেথড আছে। সো এরকম যদি অনেকগুলো মেথড থাকে, আবার প্রত্যেকটা মেথড যদি আমার এরকম বড় হওয়া শুরু করে, লেন্দি হওয়া শুরু করে, তাহলে তো আমার ওটা খুঁজে বের করতে অনেক সময় লাগবে, এখানে এটা মেইনটেনেবল হবে না।
এই কারণে যেটা করে যে কন্ট্রোলারটাকে একটু লাইট ওয়েট রাখে, কন্ট্রোলারটাকে ফ্রি রাখে, যেহেতু এখানে অনেকগুলো কন্ট্রোলার থাকে, অনেকগুলো থাকে। আর এর ভিতরের এক্সটার্নাল যে কাজটা এটা আলাদা একটা ক্লাসে করে, সার্ভিস ক্লাসে এটা করা হয়। এই কারণে আর সার্ভিসের আগমন। আচ্ছা, হ্যাঁ, কন্ট্রোলার থেকে সার্ভিসকে কল করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে থাকুক। আগামীকালকে ওই যে সুপার ক্লাস সাব ক্লাসের যে ব্যাপারগুলো আছে, যেমন আমি ইনহেরিট করলে সেগুলাকে আবার ডেটাবেজে কীভাবে হ্যান্ডেল করব, আবার ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান রিলেশনশিপগুলো ডেটাবেজে কীভাবে হ্যান্ডেল করবো, এগুলা আরেকদিন দেখি হবে। আচ্ছা, হ্যাঁ, কোডটাও আমি গিটহাবে আপলোড করে আপনাকে লিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম।